সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়ি। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে একটি বিশাল বড় জমিদার বাড়িতে নিয়ে যাব, যার নাম হচ্ছে শ্রীফল জমিদার বাড়ি। এটি কালিয়াকৈর উপজেলায় অবস্থিত এবং সম্পূর্ণ ভ্রমণে আপনারা পাশে থাকবেন এবং সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং হরর কিছু জিনিস আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। দেশের যে কোনো প্রান্ত থেকে এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন তার কিছু তথ্য যাত্রাপথে জেনে নেওয়া যাক। আর আমরা যাত্রা শুরু করেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে। আর আমরা জেনেছি এই জমিদার বাড়িটি অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জমিদার বাড়ি। তাই আমরা আনন্দের সহিত কয়েকজন বন্ধু মিলে এই জমিদার বাড়িটি দেখার জন্য রওনা দিয়েছি। হ্যালো গাইস, চলতে চলতে আমরা ইতিমধ্যে শ্রীপুর থানার শেষ পর্যায়ে চলে আসছি। আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন কালিয়াকৈর উপজেলা, অর্থাৎ এটার ঠিক পেছন থেকেই হচ্ছে কালিয়াকৈর উপজেলা শুরু হবে। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রীপুর উপজেলার একদম শেষ পর্যায়ে, লাস্ট বর্ডার যেটা বলে, সেখানে দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক পরেই হচ্ছে আপনার কালিয়াকৈর উপজেলা, যে উপজেলার উদ্দেশ্যে হচ্ছে আমরা যাত্রা শুরু করেছি। চলতে চলতে আরও কথা হবে, আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা দেখতে দেখতে এখন চলে আসছি কালিয়াকৈর বাজারের একদমই কাছে। কালিয়াকৈর বাজারের একদমই নিকটে চলে আসছি। কালিয়াকৈরের ঠিক আগেই যে বড় ব্রিজটি হয়েছে, এটাই হচ্ছে সেই ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা আগে কেমন ছিল সেটাও আপনারা ওই যে আমার পেছনে দেখেন, ওই যে স্টিলের যে ব্রিজটা দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে নিচে, এটা হচ্ছে আগের ব্রিজ। আপনারা এই সুন্দর ভ্রমণের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এসে উপস্থিত হবেন। কালিয়াকৈর উপজেলায় উপস্থিত হওয়ার পর কালিয়াকৈর বাজারে যখন আসবেন তখন আপনারা একটি ওভারব্রিজ দেখতে পাবেন। হ্যালো দর্শক, বলতে বলতে চলতে চলতে আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত শ্রীফল জমিদার বাড়ি। আমি এখন সেই শ্রীফল জমিদার বাড়ির গেটেই দাঁড়িয়ে আছি। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গেটটি, এটি হচ্ছে শ্রীফল জমিদার বাড়ির গেট। সাথেই থাকুন, এই জমিদার বাড়ির সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে সকল কিছু দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই শ্রীফল জমিদার বাড়ি। চলেন ঘুরে দেখে আসি। এই ভ্রমণের বিস্তারিত আরও তথ্য আপনাদের একটু পরে জানাচ্ছি। এর আগে আমরা এই জমিদার বাড়ির কিছু ইতিহাস ঐতিহ্য জেনে নেই। শ্রীফলতলী জমিদার বাড়িটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় শ্রীফলতলী নামক গ্রামে অবস্থিত। শ্রীফলতলী জমিদার বাড়িটি দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশকে বলা হয় বড় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ।
আমরা এই ভ্রমণকে দুটি অংশে বিভক্ত করেছি, একটি ছোট তরফ আর একটি হচ্ছে বড় তরফ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ছোট তরফ নিয়ে। তবে ছোট তরফ নাম হলেও এই অংশটি কোনো ক্রমেই ছোট নয়, বরঞ্চ আরও বেশি বড় আমার কাছে মনে হয়েছে। এই বাড়িকে নিয়ে ডক্টর মোহাম্মদ আবুল বাশার রচিত ইতিহাসে শ্রীফলতলী শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিখ্যাত তালিবাবাদ পরগনার ৯ আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারির পরিসীমা ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনার সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈর নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী ছিলেন। ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন। কালিয়াকৈর বাজার কিংবা বাস স্টপ থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই জমিদার বাড়িটি অবস্থিত। কারিগরি উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে মাটি, কাঠ, ইট, লোহা ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী। অন্যান্য জমিদার বাড়ির মতো এটারও ২ তরফ। বড় তরফে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ ও ঘুরে দেখতে পারবেন। আর ছোট তরফে জমিদারের উত্তরাধিকারীগণ এখনও বাস করে এবং শুটিং স্পট হিসেবেও ভাড়া দেওয়া হয়। তবে সেখানে প্রবেশ করা যাবে অনুমতি সাপেক্ষে। বড় তরফ ও ছোট তরফের মাঝে জমিদার বাড়ির মসজিদ, যা সময়ের চাহিদায় বর্ধিত করা হয়েছে। প্রবেশ করলে বড় তরফের ডান পাশে আরেকটি ছোট তরফ চোখে পড়বে। বাহির থেকে ঘুরে দেখতে পারবেন জমিদার বাড়ির সব দরজাই তালাবদ্ধ।
বড় তরফের পিছনের অংশে কিছু পরিবার বাস করে। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এসে উপস্থিত হতে পারবেন। এছাড়া ঢাকা থেকে রাজধানী পরিবহন কালিয়াকৈর আসে। এই বাসে উঠলে শ্রীফলতলী মোড়ে নেমে হাতের বাম পাশে 10 থেকে 15 মিনিট হাঁটলেই এই শ্রীফলতলী জমিদার বাড়ির দেখা মিলবে। এছাড়াও ঢাকার গাবতলী থেকে মৌমিতা, ইতিহাস, ঠিকানা পরিবহন গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যায়। সেখান থেকে কালিয়াকৈরের বাসে কালিয়াকৈর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। এরপর রিকশায় অথবা পায়ে হেঁটে শ্রীফলতলী জমিদার বাড়ি যেতে পারবেন। আজকে প্রথম পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ছোট তরফের বিভিন্ন অংশ এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। আর আগামী পর্বে থাকবে বড় তরফ নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও ইতিহাস সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানা। তাই দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে অনেক আগ্রহ। আরও এরকম অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে যারা জানেন ও কোথায় আছে তারা কমেন্টসে জানান। অবশ্যই আমি সেখানে গিয়ে নতুনভাবে নতুন কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। আজকে প্রথম পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।